গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে রেডমি নোট 14 4G ফোনটা দেশের মার্কেটে অফিসিয়ালি আসবে। সো 14 জানুয়ারি নোট 14 4G এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 128 এবং 8256। তো 128-এর দাম হলো 23,999 টাকা, আর 8256 জিবির দাম হচ্ছে 26,999 টাকা। তবে এই ফোনটার একটা জায়গায় মারাত্মক রকমের কমতি আছে, তাছাড়া দাম হিসেবে ফোনটা কতটা জাস্টিফাই করে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। ওকে, আনবক্সিং করলে ফোনের বক্স কন্টেন্ট হিসেবে থাকবে বিউটিফুল ডিভাইস, 33 ওয়াটের চার্জার, চার্জিং কেবল এবং সিলিকন ব্যাক কভার। মূলত এগুলোই পাবেন বক্স কন্টেন্ট হিসেবে। তো এটাই হচ্ছে রেডমি নোট 14 4G। এর ডিজাইন একদমই সাদামাটা সিম্পল, এয়ারে এক ধরনের প্যাটার্ন তারা ব্যবহার করছে, যদিও এর বডি ফ্রেমটা প্লাস্টিকের, গ্লাস একটা ভাইব দেয়। আর ওজন হচ্ছে 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.16 মিলিমিটার। ওশিয়ান ব্লু, মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল এবং লিম গ্রিন, এই চারটি কালারে মূলত এই ফোনটা পাওয়া যাবে। ডিভাইসটির উপর দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার, আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তার ঠিক অপর প্রান্তে রয়েছে সিম কার্ড স্লট, টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। সেই সঙ্গে এই ফোনটার মধ্যে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড প্লাস রেজিস্ট্যান্স। টুকটাক হালকা পাতলা পানি লাগলে তেমন কিছুই হবে না। ডিসপ্লের দিক যদি যাই, সেখানে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ রেটের। ফ্রন্টে কর্নিং গোলা গ্লাস 5 ইউজ করা হয়েছে। তাছাড়া 1800 নিটস পিক ব্রাইটনেস থাকায় ইনডোর আউটডোর সব জায়গায় ভালো ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে। অ্যামোলেড প্যানেল থাকায় এই ডিসপ্লের উপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। তাছাড়া আপার চেন বা লোয়ার চেন দুটাই সরো দেওয়া হয়েছে, যে কারণে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার সময় বাড়তি সুবিধা পাওয়া যায় এই ধরনের ডিসপ্লে থেকে। কালার গ্যামুটের ক্ষেত্রে 100% DCI P3 সাপোর্ট থাকছে, মানে অনেকটা অ্যাকুরেট কালার পাওয়া যাবে। সব মিলে এই ডিসপ্লেটা আপনাকে হতাশ করবে না। একটু এক্সপেক্সের ব্যাপারে যদি বলি, পরিচিত হিসেবে এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক হেলিও G99 আল্ট্রা। এটা মার্কেটে বহুল ব্যবহৃত একটা প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটা একটা অক্টোকোর CPU, এটার ক্লক স্পিড 2.2 GHz। সেই সাথে ফোনটার আন্তর্জাতিক স্কোর 4,23,000 সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে পাওয়া যাবে 128 এবং 8256 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। এরপর গেমিংয়ের প্রসঙ্গে আসলে, পাবজি এই ফোনে ব্যালেন্স প্লাস মিডিয়াম মানে 30 FPS খেলা যাবে। সো সেই হিসেবে এটা পুরোপুরি গেমিং ডিভাইস বলা যাচ্ছে না। যাই হোক, অপারেটিং সিস্টেম হিসেবে এতে আউট অফ দ্য বক্স HyperOS অন টপ অফ Android 14 রয়েছে। এখানে বলতে হচ্ছে Xiaomi MIUI থেকে HyperOS অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড বেশি অপটিমাইজ। দেন এই ফোনটার ক্যামেরা নিয়ে বললে, এয়ারে 3টা ক্যামেরা আছে। প্রাইমারিটা 108 মেগাপিক্সেল, যাতে স্যামসাং SM6 সেন্সর থাকছে। সাথে থাকছে আরও 2টি ক্যামেরা সেন্সর, যেটা বেসিক্যালি কোনো কাজের না। আর ফ্রন্টে চলে আসলে আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা অনেকে হয়তো মিস করবেন, যেটা অনেক কাজের একটা জিনিস। এই ফোনের ক্যামেরা রেজাল্ট কেমন সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রপার লাইট পেলে ভালো ছবি তুলতে পারে, পোর্ট্রেট সেটাও ভালো। আর রাতের বেলায় নাইট মোড অন করে ছবি তুললে সেক্ষেত্রে ছবির কোয়ালিটি আবার ভালো আসে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেইন ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps থাকছে না OIS বা EIS, তাই স্টেবল ফুটেজ কিন্তু আপনারা এই ফোনে পাচ্ছেন না। ফাইনালি ব্যাটারি সেশনে থাকছে 5500 mAh একটা লার্জ ব্যাটারি, এবং এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে কিন্তু 33 ওয়াটের চার্জার। তো শুরুতে যেমনটা বলছিলাম, এই ফোনের একটা কমতির জায়গা আছে, তা হলো এই বাজেটের ফোনে কম বেশি সবাই কিন্তু আশা করে আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং টুকটাক ভিডিও করার জন্য দরকার হয় OIS, যেটা এই ফোনে পাবেন না। এমনকি হাই এন্ডের গেমগুলো কিন্তু এই ফোনটাতে খেলতে পারবেন না। সুতরাং এই সমস্ত বিষয় যদি খুব একটা ম্যাটার না করে, তারা Xiaomi Redmi Note 14 4G ফোনটা নিতেই পারেন। তারপর যারা Redmi Note 14 4G এই ফোনটা কিনতে আগ্রহী, এই ফোন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।